আজকে গীতাদির ভিডিওটা দেখলাম, প্রচণ্ড পরিমাণে খারাপ লেগেছে। সবচেয়ে খারাপ লেগেছে গীতাদির কান্নাটা। একটা বয়স্ক মানুষ কিভাবে কাঁদছে আর বলছে যে তিনি আর ভিডিও করবেন না ইউটিউবে। তাকে মানে সবাই কটাক্ষ করছে যে টাকার তার এত দরকার, যার জন্য তাকে গেমিং অ্যাপ খুলে সেখান থেকে তাকে টাকা ইনকাম করতে হচ্ছে, তারপরে ইউটিউব খুলে টাকা ইনকাম করতে হচ্ছে। তিনি আজকে পরিষ্কারভাবে বুঝিয়ে দিয়েছেন যে তিনি কি কারণের জন্য করছেন। সত্যিই তো তাই, একটা নিঃসঙ্গ জীবন তার। একটা চাকরি করার পরে আজকে বাড়িতে আসেন, একা একা থাকেন, একা একা রান্না করেন, ছোট মেয়েটারও আবার বিয়ে হয়ে গেছে, কি করবেন? সেই জন্যই তিনি কি করেছেন, মোবাইলটাকেই বেশি আঁকড়ে ধরেছেন। এবং এখন মোবাইলে ইন্টারনেটের যুগ, কত কিছু এখন পাওয়া যায়, ঘরে বসেই কত কিছু আমরা জানতে পারি, বুঝতে পারি, কাজ করতে পারি। তার জন্যই উনি সেখানে গেমিং অ্যাপের মাধ্যমে উনি কি করতেন, সেক্ষেত্রে মানে আনন্দ উপভোগ করতেন। সেই মানুষটাকেও আজকে কিভাবে তির্যকভাবে কটাক্ষের সম্মুখীন হতে হয়েছে, যেখানে তার কোনো দোষ নেই। আমি গীতাদির উদ্দেশ্যে কিছু কথা বলবো যে দিদি, তুমি তো যাই হোক আমাদের থেকে অনেকটাই বয়সে বড় এবং যথেষ্ট ভদ্র এবং প্রচণ্ড পরিমাণে চিন্তা ভাবনা করে ঠান্ডা মাথায় কাজ করো। তা তোমাকে আমি বলবো যে তুমি কার কথায় কষ্ট পাচ্ছ? যার কথায় কষ্ট পাচ্ছ, যে বলেছে যে টাকা তুমি কিভাবে ইনকাম করছো সেটা ভেবে দেখার বিষয়, সে তো নিজেই লোকের কাছ থেকে কিউআর কোডের মাধ্যমে টাকা তুলেছে তার নিজের ট্রিটমেন্ট করাবে বলে। তারপরে মানে অনর্থক এমএসএল এর পিছনে নোংরা নোংরা ভাবে কথাবার্তা বলে কেস খেয়ে সে লোকের কাছে টাকা তোলে। মানে ভিক্ষাবৃত্তিই বলবো, ভিক্ষাবৃত্তি ছাড়া আবার কি? কেউ কারোর সম্পর্কে নোংরা নোংরা কথাবার্তা বলে যদি কেস খায়, তারপরে যদি সে টাকা তোলে কিউআর কোডের মাধ্যমে, তা এটা ভিক্ষাবৃত্তি ছাড়া আর কি, তাই না? তো ভিক্ষাবৃত্তি করে যে সে কিভাবে কত কত টাকা তুলেছে, তার উপরে কত কাজকর্ম চলছে বা কেস চলছে, এটা আমাদের কাছে এখন আর কোনো রকমের নতুন কিছু নেই। সবাই মানে সবকিছু জানে। তো সুতরাং ওই একজনের কথা শুনে তুমি তোমার ইউটিউবের এতদিনের একটা কেরিয়ার নষ্ট করে দেবে, আমি সত্যিই চাই না দিদি। একটু ভেবে দেখো। হ্যাঁ, আমিও তোমাকে অবশ্যই তো ট্যাগ করি এবং করব, তবে আমি বলবো দিদি তুমি ইউটিউব করো। তোমার ইউটিউব সত্যিই আমারও ভীষণ ভালো লাগে এবং তোমার কথাবার্তা ভীষণ ভালো। আর রইল বাকি ওই বলদি ঢেপির, ও বলদি ঢেপির কোনো কথা তুমি শুনোই না। ও তো এখন সত্যি ওর কন্টেন্টের বড় অভাব, সেই জন্য ও সবাইকে নিয়ে নিয়ে খোঁচা দিচ্ছে, পোক করছে। ও বলে ওকে কেউ খোঁচা না দিলে ও নাকি কাউকেই কোনো রকমের উত্ত্যক্ত করে না বা কোনো কিছু বলে না। আজকে বলো তো তুমি, যে তুমি কোনোদিন ওকে নিয়ে কোনো রকমের কন্টেন্ট বানিয়েছো নাকি, বা কোনোদিন কোনো খারাপ কথাই ওর সম্পর্কে বলেছো কিনা? কিন্তু ওর সেই সব মগজে ঢুকবে না। ও তো একটা বলদি পাগলি, ও একটা পুরোপুরি এখানে ইউটিউবের ও একটা নাম করাই হচ্ছে বলদি ঢেপি। তো ওর মানে গায়ে গতরে মানে মাংস জমার সাথে সাথে ওর মাথার মধ্যেও মাংসের থেকে ওইখানটা মাথার মধ্যে চর্বি জমে গেছে। ফলত ও চর্বির ভারে এখন কি করবে সেটা বুঝতে পারছে না, তার জন্য একে খোঁচা, তাকে খোঁচা, অমুককে খোঁচা, ওর জন্যই ও খোঁচা দিতে বসে। ঠিক আছে? তো সুতরাং ওর কথায় তুমি কোনো রকমের দুঃখ পেয়ে আর আরেকজনের কথায় দুঃখ পেয়ে তুমি কষ্ট পেয়ে অ্যাটলিস্ট ইউটিউবটা ছিল না, কেমন? এটা তোমার কাছে আমার অনুরোধ রইল। আমারও সত্যি খারাপ লেগেছে। যাই হোক, সবার আগে ইন্ট্রো। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। মামনের মনের কথাতে তোমাদের সকলকে সুস্বাগতম। আজকে আবার বলদি ঢেপি চলে এসেছে। হ্যাঁ, বলদি ঢেপি বারংবার কি করছে, বারংবার মানে দীপ্তিদিকে, রিম্পাকে আর সীমাদিকে নিয়ে অ্যাটাক করছে। এবং অ্যাটাক করতে গিয়ে কি বলছে, যে এরা বাচ্চার বাবার এগেনস্টে গিয়ে কথা বলছে এবং বাচ্চার বাবাকে তির্যক থেকে তির্যক ভাবে আক্রমণ করছে। এবার বলদি ঢেপিকে একটা কথা বলি, যে বলদি ঢেপি, একটা কথার আগে উত্তর দে। তুই করেই বলি, তোর সম্মান টন্মান রাখার কোনো যোগ্যতাই নেই, কারণ সত্যিই তুই বলদি। আজকে একটা কথা বল, কোন ভদ্র বাড়িতে, কোন ভদ্র সমাজে, বা তো অবশ্য তুই আর কি বলবি, মানে কি তোকে আর কি বলবো, তুই তো নিজেই একটা পাক্কা নাম্বার 1 মালখোর মেয়ে ছেলে। যাই হোক, কোন বাড়িতে এই ধরনের বিয়ের আগে, হ্যাঁ কোন বাড়িতে বিয়ের আগে অ্যালাউ করে, যেখানে যে মেয়েটির সাথে বিয়ে হচ্ছে সেই মেয়েটিকে 5 দিন রেখে যাওয়া? কোন বাড়িতে অ্যালাউ করে রে? কোন ভদ্র বাড়িতে অ্যালাউ করে সেটা আগে বলতো। মানে চুলকানি না থাকলে তো সেই রকম মানে অ্যালাউ হয় না। মানে আমার দেখাই নেই এ ধরনের, মানে বিরল দৃষ্টান্ত এটা, বিরল দৃষ্টান্ত যে বিয়ের আগে মেয়েকে 5 দিন রেখে গেছে এবং কি তার
মানে উডবি শ্বশুর বাড়িতে রেখে গেছে, উডবি শ্বশুর বাড়িতে, সেই বাড়িতে থেকে তাকে নিয়ে মানে এমনি এমনি তো রাখিনি, মানে পুটা ছক্কা খেলবো বলে তো রাখিনি, তাই না? তা রেখে গিয়ে তাকে ভোগ করে তারপরে বিয়ে হয়েছে। তা সেই ছেলের কি চুলকানি কম আছে? না তো। আচ্ছা, এইবারে কথা হচ্ছে যে ঢেপি দিদির কথা অনুযায়ী যে বাচ্চার বাবা তাহলে কি অন্য সম্পর্কে যাবে না? হ্যাঁ, অন্য সম্পর্কে যাবে, কিন্তু সবার আগে তো তার ডিভোর্স, সবার আগে তো তার ডিভোর্স। আজকে কেন আমরা এত কিছু বাচ্চার বাবার এগেনস্টে প্রতিবাদ করছি, কেন আজকে এই সমস্ত কথা বলছি বাচ্চার বাবার এগেনস্টে? কেন? বাচ্চার বাবা তো আমাদের কোনো রকমের খারাপ কথা বা আগে মানে খারাপ কিছু করেনি আমাদের এগেনস্টে, যে হ্যাঁ আমাদের বাঁশ দিয়েছে বলে আমরা তাকে বাঁশ দিচ্ছি না তো। বাচ্চার বাবা যখন বাচ্চার মা চলে যায়, বাচ্চার বাবার প্রথম এবং প্রধান উদ্দেশ্য ছিল বাচ্চাটাকে তার কাছে রাখা। তার মানে বাচ্চার বাবাকে দেখাতেই হবে যেন তেন প্রকারে, কোর্টের মাধ্যমে প্রমাণ করতে হবে যে বাচ্চার বাবা কোনো রকমের পরকীয়াতে যুক্ত নয়, কোনো রকমের তার চরিত্রের মধ্যে কোনো রকমের কলঙ্ক নেই। যে চরিত্রের মধ্যে কলঙ্কের মানে কাজ করেছে, মানে যে কলঙ্কিনী, সত্যিই সে কলঙ্কিনী, সে হচ্ছে তার মা। সে তার নিজের জ্বালায়, সে তার নিজের শরীরের খিদের জন্য সে সংসার ত্যাগ করে চলে গেছে। তা যে চলে গেছে, যে তার বাচ্চা নেয়নি, সে কি করে বাচ্চার দাবি করতে পারে যে তার কাছেই বাচ্চাটা থাকে? তো এর জন্যই এত এত মানুষ বাচ্চার বাবাকে সাপোর্ট করেছে, যে সত্যি তো বাচ্চার বাবার মধ্যে কোনো কিছু ছিল না। কিন্তু সেই জিনিসটাই যদি বাচ্চার বাবার এগেনস্টে শোনা যায় যে আসানসোলে গিয়ে ওখানে লট ঘট করে এসেছে, তারপরেও ক্ষান্ত হয়নি, সেক্ষেত্রেও আমরা শুনেছি বাচ্চার বাবারও সেই ওই আসানসোল বালির সাথে কল রেকর্ডে শুনেছি আমার অনেক সমস্যা আছে, তুমি দয়া করে আর সমস্যা বাড়িও না। সে যেখান থেকে শুনি আর যাই শুনেছি তো, ওটা তো বাচ্চার বাবারই গলার আওয়াজ ছিল, যে পাঠিয়েছে, যার কাছে পাঠিয়েছে সে তো সুন্দর করে শুনিয়ে দিয়েছে। তারপরে কথা হচ্ছে যে আজকে এই যে ঝিউ যে এসেছে তার বাড়িতে একদম হুবহু সেই গলা, হুবহু তার বাড়িতে দিনের পর দিন থাকছে, তাদের সঙ্গে খাওয়া দাওয়া করছে, উঠছে বসছে, তারাপীঠে যাচ্ছে, এমনি এমনি থাকছে, কোনো কিছু না মানে হচ্ছে না, মানে এটা মেনে নিতে হবে। আগুন রয়েছে আর ঘি রয়েছে, সেখানে আগুনের পাশে ঘি রাখলে ঘিটা গলবে না, মানে এটাও এখন বুঝতে হবে নাকি? হ্যাঁ, সেক্ষেত্রে তাকে, এবং সে নিজে পর্যন্ত ক্যামেরা খুলে ভিডিও করে বলছে, আমার বাচ্চার বাবার নাম এবং টাইটেল সহ বলে দিচ্ছে যে সেক্ষেত্রে তার সাথে আমার সম্পর্ক আছে, আমি কথা বলি, আমি কথা বলবো, সে আমাকে এডিটিং শেখায়, তাতে কার কি? এই রকম ভাবে যে কথা বলে এত উদ্ধত্তের সাথে, এবং বাচ্চার বাবা এসে সেখানে কোনো রকমের কোনো পরিষ্কার করেই না যে তার নাম ধরে কি করে এই মেয়ে এত উদ্ধত দেখাতে পারে। তার মানে তারও শাট আছে, যাতে করে হ্যাঁ বলুক, তারও শাট আছে। তাহলে বাচ্চা রাখার ক্ষেত্রে তাহলে বাচ্চার মা যে কারণটা মানে লোকে যেটা দেখাবে, বাচ্চার মাও পরকিয়া করেই বেরিয়েছে, তা বাচ্চার বাবাই বা কোথা থেকে, সেটা থেকে কোথা থেকে আলাদা হচ্ছে? বাচ্চার বাবাও তো সেই একই কাজ করে যাচ্ছে। তাহলে বাচ্চা রাখার ক্ষেত্রে বাচ্চার বাবার সমস্যা হবে না? সমস্যা হবে না? না, ও সমস্যা যেটা হবে সেটা আবার আমাদের মুখ থেকে বলা কথা, আমাদের মুখ থেকে বলা কথাতেই সমস্যা হয়ে যাবে। তা আমাদের মুখ থেকে যদি বলা কথাতেই সমস্যা হয়, তাহলে বাচ্চার বাবার তো আগে ভাবা উচিত যে না, আমি এই ধরনের কাজে এখনই লিপ্ত হব না। না, বাচ্চার বাবার চুলকানি আছে, বাচ্চার বাবার যে প্রচুর চুলকানি সে তো পরিষ্কারভাবেই বোঝা যায়, যে বিয়ের আগে 5 দিন যাকে বিয়ে করছি তাকে ভোগ করে নিয়ে, টেস্ট করে নিয়ে, যে সে সঠিক কতটা দিতে পারে আর সেও কতটা নিতে পারে, সেই রকম টেস্ট করে নিয়ে তারপরে বিয়ের পিড়িতে যে বসে, তার যে চুলকানি একদম ভরে ভরে, দেখলে মাল চিমসে হলে কি হবে, শুটকি পুটকি হলে হবে কি, অনেক জোর আছে, অনেক সেই লেভেলের স্পিড। যাই হোক, কথা হচ্ছে যে তার যে চুলকানি আছে, সে চুলকানিটা না 2 দিন পরেই করতো, ডিভোর্স করার পরেই করতো। হ্যাঁ, তার চিন্তা করা উচিত ছিল না? এই ধরনের একটা পুরুষকে যদি দেখি যে সত্যি সে এই ধরনের নোংরা কাজ করছে, এবং যার সাথে নাম জড়াচ্ছে সে মানে সাবলীল ভাবে বলছে, তারপরেও মুখ বন্ধ করে থাকবো? এবং তারপরেও বাচ্চার বাবা যদি বলে আমাদেরকে দোগলা, সেটা আমরা ক্লিয়ার করব না? আজকে গীতাদি কি এমন খারাপ কথা বলেছে, কি এমন খারাপ কথা বলেছে? গীতাদি যদিও বা মায়ের সমান, সেখানে তো আজকে সন্তানকেও মানুষে বকা ঝকা করে। সেখানে যদি গীতাদি দুটো কড়া ভাষায় বাচ্চার বাবাকে যদি দুটো কথা বলেই থাকে, অন্যায় কি করেছে?
অন্যায় কি করেছে? বাচ্চার বাবাকে একদম সমস্ত দিক দিয়ে ঢাকতে হবে, সব দিক দিয়ে ঢেকে ঢাকতে হবে। বাচ্চার বাবার নোংরামিগুলো বন্ধ করো, সেটা আর কানে যাচ্ছে না, যায় না নাকি? বন্ধ করোই বা সে বলবে কেন? যদি তার পুরোটাই পরিষ্কার এবং ক্লিয়ার থাকে, পুরোটাই স্বচ্ছ থাকে, তাহলে তো বন্ধ করার মতো জায়গাটাই তৈরি হবে না, জায়গাটাই তৈরি হবে না, সেখানে বন্ধ করো কথাটা আসবে কেন? আর গীতাদি একটা বয়স্ক মানুষ, হ্যাঁ তার বাড়িতে গেছে, খেয়েছে, অমুক করেছে, শুধু একতরফা তো হয়নি। বাচ্চার বাবা যদি না ডাকতো তাহলে তো গীতাদি যেত না। আর তারাও পর্যন্ত চেয়েছে গীতাদি তাদের বাড়িতে যাক, তাদেরকে নিয়ে ভিডিও করুক, পজিটিভ ভাবে মানুষের কাছে বার্তা দিক। তাদেরও তো মানে একটা এই ছিল, মানে তাদেরও তো মানে গীতাদির থেকে কিছু পাওয়ার লোভ ছিল, না হলে তো তারা গীতাদিকে ডাকতো না। এই তো শুনেছি তার মাও, বাচ্চার বাবার মায়ের মাও পর্যন্ত কি গীতাদিকে ডেকেছিল যে তুমি তো আসতে পারতে, তুমি তো আসলে না। হ্যাঁ, তখন গীতাদি বলেছে তার নিজস্ব কাজ আছে, কর্ম আছে, অমুক আছে, তমুক আছে, তার জন্য সে আসতে পারেনি। যাই হোক, সেটা আলাদা ব্যাপার। কথা হচ্ছে যে সমস্ত মানে এর তরফ থেকেও পেয়েছে। আজকে সীমাদি খারাপ, কিন্তু সীমাদির মাধ্যমে যে কত কত বিদেশি টাকা ঢুকেছে এটা তো সত্যি কথাই। আজকে এই বলদি ঢেপি নিজে পর্যন্ত বলেছে যে হ্যাঁ সেই টাকা ঢুকেছে, তা সেই টাকা পুরোটাই তো বাচ্চার বাবাই খেয়েছে। তার বাড়িতে যে এই যে আজকে যে খাটে শুচ্ছে বা ওয়ার্ড্রপ শুচ্ছে, এইগুলো কার মাধ্যমে? এগুলো তো সবই সীমাদির মাধ্যমে। বা যারা যারা গেছে তারা সমস্ত কন্ট্রোভার্সি ক্রিয়েটার আজকে বাচ্চার বাবাকে পরিষ্কারভাবে তুলে ধরতে সাহায্য করেছে যে না, বাচ্চার বাবা নোংরামি পানা করেনি। সেই বাচ্চার বাবা যদি নোংরামি পানা করে, যদি সেটা পরিষ্কারভাবে বোঝা যায়, হ্যাঁ পরিষ্কার আজকে বন্ধ করোটাই সেটা সবচেয়ে বড় প্রমাণ যে বাচ্চার বাবা নোংরামি পানা করছে। অবশ্যই এটা বলতেই হবে। সেখানে যদি গীতাদি তাকে ভৎসনার সুরেই হোক বা একটা গার্জেনের মতো করেই হোক, যদি দুটো কথা বলে থাকে, যদি দুটো কথা বলে থাকে, কি অন্যায় করেছে সেক্ষেত্রে তার মেয়েকে টেনে নিয়ে এসে কথা বলতে হবে যে তার মেয়ের কিভাবে বিয়ে হয়েছে। নাহলে সীমার মেয়েকে নিয়ে টেনে কথা বলতে হবে যে হ্যাঁ সীমার মেয়ে এখন বাইরে গেছে, এইভাবে কিভাবে সে একা একা বাইরে যেতে পারে। তাহলে এই বলদি ঢেপির কথা বলি, বলদি ঢেপির মেয়েও তো বাইরে থাকে, বলদি ঢেপির মেয়েও তো বাইরে থাকে না, বাইরেই পড়াশুনো করে, বাইরেই তো থাকে। তা সে কি এমনি এমনি আছে? ভালো আছে তো? হ্যাঁ, পরের বাড়ির মেয়ে নিয়ে যদি কথা বলো তাহলে তোমার মেয়ে নিয়েও তো কথা হবে বাবা, টানাটানি হবে, তখন সব শুয়োরের দল হয়ে যাবে নাকি? তখন সব শুয়োরের দল হয়ে যাবে। বলদি পাগলি কোথাকারে, মাথায় কোনো বুদ্ধি নেই। হ্যাঁ, অরেঞ্জ টলি করে তারপরে এসে সরি বলে ভিডিও করে, তারপরে গামছাকে লুঙ্গি বানিয়ে দেয়। মানে কি বলবো, পুরোপুরি বলদির বলদি, এটা পুরোপুরি বলদি পাগলি। আজকে গীতাদির মতো একটা মানুষের চোখ দিয়েও পর্যন্ত জল ফেলাচ্ছে কেন? কি বাচ্চার বাবার মানে মানে কি বলবো, মানে ওই চুলকানিটাকে ঢেকে রাখার জন্য, যে বাচ্চার বাবার চুলকানি আছে সেই চুলকানিটাকে আমি ঢেকে রাখবো, তাতে করে আমার পাশে যা বয়স্ক মানুষ আছে যা আছে তাদের ছিঁড়ে কুটে খাবো। শালা পাগলি বলদি কোথাকারে, অসভ্য জানোয়ার মেয়ে ছেলে একেবারে। রিম্পাকে বলছে 49 টাকা নিয়েছে, সে তো একজনের কাছ থেকে নিয়েছে, নালে এরকম কতজনের কাছ থেকে না চেয়েছে আর কতজনের কাছ থেকে না নিয়েছে। ছি 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 ছি, আজকে এই কথা মানে বলা যায় যেখানে রিম্পা সত্যি সেই রকম মেয়ে না। আর একটা মেয়েকে তো দেখলেও বোঝা যায় যে সে কি ধরনের। একটা 49 টাকায় সে তার শরীর গরম করে দিচ্ছে। আর রিচার্জের কথা বলে তাকে কোন দিকে ঠোকা হচ্ছে এটা কি কেউ বুঝতে পারছে না? তাহলে তাকে যে নন্দাই নাঙ্গি বলা হচ্ছে, তাহলে তো এখন ভেবে দেখতে হবে সত্যি এটার মধ্যে সত্যতা আছে। নাহলে যাদের সাথে তার এত ওঠা বসা এত অনেস্ট গ্রুপ করতো, তারাই বা কেন এর নামে নন্দাই নাঙ্গি কথাটা তুলে ধরলো? এটাই তো এখন বাবা ভাববার বিষয়। না, ভাবতে হবে যে সত্যি আমরা যেখানে বলেছিলাম যে না আমরা এর পাশে থাকবো, না এর পাশে থাকতে গিয়ে তো ভাবতে হবে যে সত্যি এর চরিত্রটা আদৌ পরিষ্কার তো না। যেই রকম ভাবে আবার ওই ফেসবুকে মদের বোতল টোতল চাটফাট দেখছি, তারপরে বাবা কাটা, আজকে পা কাটা, অমুক কাটা, তমুক কাটা, জামা কাপড় পরে মানে পুরুষদের মানে আকৃষ্ট করার জন্য যে সমস্ত ছোট ছোট রিলস এখানে এরকম ফিতে বেঁধে যেরকম দেখি, তাতে তো বাবা সন্দেহ হচ্ছে যে শুধু কি একটা পুরুষের দিকেই মানে নন্দাইয়ের দিকেই এরকম আছে, নাকি হাজার হাজার পুরুষের দিকেও নজর টজর আছে। বলতে বাধ্য হচ্ছি, কারণ এই সমস্ত কথা যেগুলো কাদা ছোড়াছড়ি হচ্ছে, কাদা ছুড়লে তো ভাই অন্যর দিকে মানে যার দিকে কাদা ছুড়বে সাথে সাথে তাকে যে সমস্ত মানুষগুলো ভালোবাসে তারা তো তোমার দিকেও কাদা ছুড়বে। এইরকম ভাবে একটা
সিঁদুরের টিপ পরে বসে লোকের সম্পর্কে নোংরা নোংরা অ্যালিগেশন লাগালেই তুমি সত্যবতী নারী হয়ে যাও না, বুঝেছো? যেভাবে তলা কাটা, অমুক কাটা, তমুক কাটা জামা কাপড় পরে পরে এক একটা রিলস বানিয়ে বানিয়ে শরীর গরম করার মতো পুরুষদের ডাকছো রিলসের মাধ্যমে, সেটা তো সবাই এখন বুঝতে পারছে যে এটার মধ্যে তোমার কি কি কুমতলব আছে। বলতে বাধ্য হচ্ছি, অসভ্য জানোয়ার মেয়ে ছেলে কোথাকারে, ছোট লোক মেয়ে ছেলে, ছি। তারপরে আসি আজকে দীপ্তিদির পিছনে কেন লেগেছে। হ্যাঁ, দীপ্তিদি আর বিশেষ করে রিম্পা। রিম্পাকে তো সত্যি কথা বলতে আমি যা বুঝেছি, রিম্পা হচ্ছে মন্দিরের ঘন্টার মতো, যে যা পারছে সে টং 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 করে বাজিয়ে যাওয়ার ক্ষমতা রাখে, সেটা আমি বুঝেছি। এবং রিম্পা সত্যি একটা সফট কর্নার মেয়ে, সেক্ষেত্রে রিম্পাকে টার্গেট করে। আর সবচেয়ে যেটা বড় জিনিস আমি দেখছি যে রিম্পার সাথে দীপ্তিদির একটা সম্পর্ক আছে, যে ক্ষেত্রে সবাই জানে যে হ্যাঁ রিম্পার সাথে সম্পর্ক আছে। আর সবচেয়ে নচ্ছার মেয়ে ছেলে হচ্ছে ওই অপর্ণা। হ্যাঁ হ্যাঁ, সাজানো ড্যাশের অপর্ণা হচ্ছে সবচেয়ে নচ্ছার। ও রিম্পার এগেনস্টে দীপ্তিদিকে বসে বসে ফুসলায়, আমি সেটা দেখেছি, কমেন্ট করেছে। যাই হোক, কথা হচ্ছে যে এই যে রিম্পার সঙ্গে দীপ্তিদির একটা সম্পর্ক খারাপ করে দিতে পারলেই সেটাতে একটা কি হবে, বিশাল বড় একটা কাজ হবে। তাহলে এই কন্ট্রোভার্সির জন্য কন্টেন্ট পাওয়া যাবে, তাহলেই ওকে কাদা চুড়বে, ওকে কাদা চুড়বে, তার জন্যই রিম্পার সঙ্গে নিয়ে এই ধরনের কথাবার্তা বলতে হবে, তাই না? আজকে যদি তর্কের খাতিরে ধরেই নি যে রিম্পাই বলেছে ওর শ্বশুরের কাজে এসে দীপ্তিদি একটা ভিডিও আপলোড, হ্যাঁ ডাউনলোড হয় না, ডাউনলোড তো কোনো কিছু ভিডিও আমরা যদি কারোর ভিডিও যদি মনে হয় পরবর্তীকালে দেখবো শুনবো, সেটাকে আমরা ডাউনলোড করি, আর ইউটিউবে সবাই আপলোডই করে। যাই হোক, সেটা দীপ্তিদির একটা স্লিপ অফ টাং হয়ে গেছে, সেটা নিয়ে এত কিছু বলার কিচ্ছু হয়নি। বলদি ঢেপি, তোমারও এরকম অরেঞ্জ টলি, অমুক টলি অনেক কিছু দেখেছি, ঠিক আছে? ওই লুঙ্গি আর কি বলে গামছা, এরকম অনেক জিনিস দেখেছি যেখানে তোমাকে বলতে হচ্ছে সরি, ঠিক আছে? যাই হোক না কেন, তো কথা হচ্ছে এই কথাটা যদিও বা ধরে নি তর্কের খাতিরে, যে রিম্পা বলেছে যার কাছে তুমি শুনেছো, এই কথাটা তোমার মানবিকতার খাতিরেও হলো, এই কথাটা তোমার মনে হলো না যে এখানে পাবলিক করাটা উচিত হয়নি? এখানে পাবলিক করাটা উচিত হয়নি। হ্যাঁ, আজকে তুমি এই সমস্ত কথা যেইগুলো তোমাকে বলেছে, তুমি বলছো যাদের মধ্যে ভালোবাসা, এই মেন্টার আর হচ্ছে কি ওইদিকে ভালোবাসার পাত্রী বা যাই হোক, মানে বোন হোক বা অমুক হোক, হ্যাঁ স্টুডেন্ট হোক, যাই হোক না কেন, তাদের মধ্যে এত ভালোবাসাবাসি সে কি করে বলে? তোমাকেও একটা গোপন কথা যদিও বা কেউ বলে থাকে, গোপন কথা যদিও বা বলে থাকে রিম্পা, যে হ্যাঁ দীপ্তিদি আমাকে ছিঁড়ে খাচ্ছে, আমি অমুকের সাথে কথা বলেছি, তমুকের সাথে কথা বলেছি, ছিঁড়ে খাচ্ছে, হোয়াটসঅ্যাপে চ্যাট করছে, যদিও বা বলে থাকে, সেই কথাটা কি ভিডিও করে পাবলিক করার সত্যিই দরকার ছিল? এটাই বুঝি মানে কন্ট্রোভার্সি, এটাই বুঝি মনুষ্যত্ব। হ্যাঁ, আজকে তোমাকে ফোন করে যদিও কিছু বলে, বা যদি তুমিও বা কিছু জেনে থাকো, সেটা কি সত্যি ইউটিউবে এসে পাবলিক করার খুব দরকার ছিল? খুব দরকার ছিল? খুব দরকার ছিল। মানে একজনকে খুশি করাতে হবে, একজনকে খুশি করাতে হবে, তার জন্য তার মানে সব সময় তার কমিউনিটিতে দুলতে হবে। মানে তিনি তো আবার বেছে বেছে কমিউনিটিতে তোলেন, মানে তোমাকে মাঝে মাঝে দেখি কমিউনিটিতে দুলিয়ে দেয়, সেই জন্য কমিউনিটিতে দোলানোর জন্য রিম্পাকে খোঁচা দিয়ে দিয়ে কথা, দীপ্তিদিকে খোঁচা দিয়ে দিয়ে কথা, গীতাদিকে, যাকে কিনা তিনি তার ভরা স্ট্রিম লাইভে অপমান করেছেন, এই ম্যাডাম বলুন, ম্যাডাম বলুন, ম্যাডাম বলুন, এইরকম ভাবে অপমান করা, মানে তাদেরকে বলতে পারলেই তাহলে তার কাছে খুব ভালো হতে পারবো না, তার কাছে। আর বাচ্চার বাবা তো ওটা একটা কি বলবো, মানে ওটা তো একটা ছুতো, ওটা তো একটা ছুতো, কিন্তু একজনের কাছে ভালো হতে হবে। সে তোমার কেসটা লড়ছে না, সে তোমার লিগাল অ্যাডভাইজার হিসাবে লড়ছে, তার জন্যই তুমি এই সমস্ত নোংরা প্ল্যান করে করে এই ধরনের নোংরা ভাবে কন্ট্রোভার্সি করছো। বলতে বাধ্য হচ্ছি, সীমাদি তো তোমার মানে সত্যি সীমাদি তো তোমার বান্ধবীই ছিল, কিন্তু ওই যে একজনকে খুশি করতে হবে বলে তার জন্য সীমাদিকে টেনে টেনে তুমি কি করছো, নোংরা ভাবে সীমাদিকে কদর্য ভাষায় আক্রমণ করছো। মানে ওনাকে খুশি করতে হবে, ওনাকে তোমার খুশি করতে হবে যে হ্যাঁ এবার কত বড় কন্ট্রোভার্সি ক্রিয়েটার গো, আর বিশাল একটা কন্ট্রোভার্সি ক্রিয়েটার, বিশাল, তার আবার ভিউজ হয় না সেই রকম। তার জন্য আমার একটা ফোন এসে গেছিল, যাই হোক আমার হাজব্যান্ড ফোন করেছিল, তার জন্যই আমার ভিডিওটা কাটতে হলো।
হ্যাঁ, তো এটার জন্যই সে এই ধরনের নোংরা গেম প্ল্যান করে করে করছে। একবার করে মানে বাইরের দেশের আড়সকে টেনেছে, তারপরে তনুজাকে টেনেছে। তার টানলে তো খোঁচা খেতেই হবে, টানলে কি ছেড়ে দেওয়া হবে? জানোয়ার মেয়ে ছেলে একটা, জানোয়ারের থেকে জানোয়ার একটা অসভ্য টাইপের একটা মেয়ে ছেলে, মানে চাই ইউটিউবের মানে কন্ট্রোভার্সিতে একটা বিশাল একটা নাম করবে। আরে বিশাল একটা নাম করতে গেলে তার শিক্ষাগত যোগ্যতা, তার সমস্ত কিছু দিয়ে টপ হতে হয়। আর সবচেয়ে বড় কথা হচ্ছে টপ হোক আর না হোক তার মন মানসিকতা সবচেয়ে বড় হতে হয়, যেটা তোর নেই রে বলদি ঢেপি, যেটা তোর নেই, বুঝেছিস? যেটা তোর সত্যি নেই, তোর মন মানসিকতা অত্যন্ত ছোট, অত্যন্ত জানোয়ার টাইপস। তুই যে কোনো কারোর চরিত্র নিয়েও পর্যন্ত কাটাছেড়া করিস। আজকে তোর মেয়েকে টেনেছে, তোর খুব খারাপ লেগেছে, তুই গীতাদির মেয়েকে টেনে কথা বলবি কেন? কি খারাপ কথা বলেছিস, ওর কিভাবে বিয়ে হয়েছে সেটা নিয়েই বা বলবি কেন? তোর মেয়েও তো বাইরে পড়াশুনো করে, তোর মেয়ে কি বাইরে এমনি এমনি মানে সাফসুতরাই হয়ে আছে? সেখানেও তো একটা জিজ্ঞাসাবিদক চিহ্ন সবার আছে। তুই যেমন সীমাদির মেয়েকে বললি যে সীমাদির মেয়ে বাইরে গেছে, সে কিভাবে বাইরে একা একা গেছে, তো তোর মেয়েও তো একা একাই পড়াশুনো করছে না? হ্যাঁ, জানোয়ার টাইপস। সবাই বলে আমাকে নন্দাই নাঙ্গিয়ে, তুমি বললেই বা কি? হ্যাঁ, তো সবাই বলে জায়গাটা তো তো মানে যাদের সঙ্গে তুই মিশতিস তারাই তোকে বলেছে, তারাই তো তোকে ভালো চেনে, তারাই তো তোকে চিনতো, তার জন্যই তো তোকে এই ধরনের নাম দিয়েছে। কেন নাম দিয়েছে রে? কেন তোকে নাম দিয়েছে? হ্যাঁ, কেন নাম দিয়েছে? তার মানে তোর কিছু ইন্টু পিন্টু পাপালিন্টু আছে নাকি? না এরকম ভাবে মানে তুই যেরকম ভাবে যে লজিক দিয়ে লোককে বলছিস 49 অন্যান্যদের কাছ থেকেও আবার নিয়েছে কিনা, সেই লজিকের ভিত্তিতেই বলছি, বুঝলি? শয়তান মেয়ে ছেলে রাত দিন আজকে মানে কবে থেকে সে সীমাদি তো মুখ বন্ধই করে রেখে দিয়েছে, বাচ্চার বাবার এগেনস্টে কোনো কথাই বলে না। সেক্ষেত্রে সীমাদি কোরিয়ান মুভি দেখে, অমুক করে তমুক করে, তার মধ্যে ও দিয়ে ও গন্ধ শুকে বেড়ায় কন্ট্রোভার্সির। শয়তান জানোয়ার মেয়ে ছেলে। আর দীপ্তিদি তো কন্টেন্ট করেই না সেইভাবে এই মানে ঘাটের মরা এই জমের অরুচিটাকে, এই কি বলে এই বলদি পাগলিটাকে নিয়ে তো কোনো রকমের কন্টেন্ট করে না। সেখানটায় দীপ্তিদিকে টেনে, রিম্পাকে টেনে, এখন গীতাদিকেও পর্যন্ত ছাড়ছে না। মানে হতে চাইছো, একজনের কাছে পুরো ফেমাস পপুলার হতে চাইছো না, তার সংগঠনের মধ্যে যুক্ত হয়ে বিশাল একটা বড় কিছু দেখানোর চেষ্টা করছো। তাও যদি না বুঝতাম, বর তো এমনি ঘরের মধ্যে থেকে একটা অকর্মণ্য অপদার্থ পুরুষের মতো থেকে বউয়ের সাথে সাথ দেয়। হ্যাঁ, বউ ভিডিও মারায় আর বর বসে স্ক্রিপ্ট লিখে বেড়ায়, তাই না? সেই রকম যদি যোগ্যতা হতো, বর তো সেই রকম হাইফাই জায়গায় চাকরি করতো। চাকরির তো চাও দেখি না। অন্যান্য লোকে যারা চাকরি করে তাদের বউদের নিয়ে টেনে কথা বলে, আর নিজের স্বামীটা দেখো একটা, হ্যাঁ, সেটা তো একটা অকর্মণ্য অপদার্থ, ফালতু মেয়ে ছেলে কোথাকারে। পুরো ইউটিউবটাকে পুরো নোংরা করে দিচ্ছে। লজিকের তো কোনো মা বাবা নেই, সেখানটায় পুরো নোংরা ভাবে একে ওকে তাকে টার্গেট করে করে মানে যাকে না যা পারছে তাকে সেইভাবে আক্রমণ করে করে উত্তক্ত করে করে তুলছে। যাকগে, আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই একটি লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, চ্যানেলটিকে বেশি বেশি করে সাবস্ক্রাইব করে রেখো, আর অল নোটিফিকেশান বেলটিকেও অন করে রেখো এই রকম নতুন ভিডিও পাওয়ার জন্য। আজকের মতো আসি বন্ধুরা, আবার দেখা হচ্ছে একটি নতুন ভিডিওতে। বাই, টাটা।